ছিল। এত সত্ত্বেও যিনি প্রত্যেকের কর্মের পর্যবেক্ষক, তিনি কি তাদের অক্ষম ইলাহতুল্য? তারা আল্লাহর সাথে বহু শিরক করেছে। বলুন, তাদের নাম বলো। তোমরা কি তাকে এরূপ খবর দিতেছ যা জমিনে তার অজানা, বা যা বাহ্যিক কথা? বরং শোভনীয় করা হয়েছে কাফিরদের চক্রান্ত, এবং তারা বাধা পায় সৎ পথ থেকে। আল্লাহর ভ্রান্ত করলে পথ দেখানোর আর কেউ নেই। দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি, আর পরকালে রয়েছে আরো কঠোর শাস্তি। তাদের জন্য কোনো রক্ষাকারী নেই আল্লাহর আযাব হতে। মুত্তাকিদেরকে জান্নাত প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওর অবস্থা হলো, তার পাশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তার ফল ও ছায়া স্থায়ী। এটাই মুত্তাকিদের কর্মের পরিণাম ফল। কাফেরদের কর্মের পরিণাম হলো আগুন। আমি যাদেরকে কিতাব দিলাম তারা আপনার প্রতি অবতারিত নিয়ে খুশি, তবে কেউ কেউ এর কোনো কোনো অংশ অস্বীকার করে থাকে। বলুন, আমি আল্লাহর ইবাদতে আদিষ্ট, আমি কাউকে তার শরিক সাব্যস্ত করি না। আমি এর প্রতি ডাকি এবং তার কাছে প্রত্যাবর্তন করব। এভাবে তো আরবি বিধান রূপে নাজিল করলাম। জ্ঞান আসার পরও আপনি তাদের ইচ্ছার অনুকরণ করলে আল্লাহর বিরুদ্ধে আপনাকে সাহায্যকারী ও বাঁচাবার কেহ নেই। আপনার পূর্বে বহু রাসূল প্রেরণ করেছি, এবং তাদেরও স্ত্রী ও সন্তান প্রদান করেছি। আল্লাহর অনুমতি ছাড়া কোনো রাসূলই কোনো নিদর্শন আনতে পারেন না। প্রত্যেক কালের জন্য লিখিত বিধান রয়েছে। তো আমি এখন আহ শানে নজুল পড়বো। আয়াত হচ্ছে ৩৬তম আয়াতের শানে নজুলটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কি করবেন ভাই, আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াতের অর্থ পড়ছি। আপু, ভালো আছেন আপনি? বাসা সব ভালো আছে আপনার? যার যার এলোমেলো কমেন্ট করেন ভাই, আপনাদের কমেন্ট করার দরকার নেই। যদি ভালো কমেন্ট করেন তো ভালো কমেন্ট করবেন, না হলে চলে যান। এখানে শুধু শুধু এলোমেলো কমেন্ট করে কোনো লাভ নেই। আমি তো আপনার কমেন্ট পড়বো না, তাই না? তো কেন আপনি শুধু শুধু এখানে আপনার টাইম ওয়েস্ট করছেন? তো আমি এখন সারজু পড়বো। আহ, আয়াত হচ্ছে শানে নজুল আয়াত 36তম আয়াতের শানে নজুল। এ আয়াত নাজিল হয়েছে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের ব্যাপারে। যেমন ইহুদীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু ও কাব রাদিয়াল্লাহু এবং অন্যান্যরা। আর খ্রিস্টানদের মধ্যে ৮০ জন পুরুষ। এর মধ্যে ৪০ জন ছিল নাজরানের, আর ৮ জন ছিল ইয়ামানের, এবং ৩২ জন ছিল হাবশার। আর যারা কোরআনকে কিংবা কোরআনের কিছু অংশকে অস্বীকার করেছিল তাদের মধ্যে ছিল কাআব ইবনে আশরাফ ও তার দ্রুত ধূর্ত সঙ্গীরা, চালাক সঙ্গীরা। তারা ব্যভিচারের শাস্তি, হত্যার শাস্তি সহ কোরআনের বিভিন্ন অংশকে অস্বীকার করত। টিকা আয়াত নং হচ্ছে ৩৭। তো আমি ৩৭তম আয়াতে টিকাটা পড়ছি। অর্থাৎ আপনি তাদেরকে বলে দিন, আহকাম দ্বিবিধ বা মৌলিক ও শাখাগত। মৌলিক বিষয়ে তোমাদের মতভেদ থাকলে তা ভুল, কেননা সমস্ত শরিয়াতের মৌলিক বিষয় হচ্ছে এক। আমি সেই মৌলিক বিষয়ের অনুসরণ করতে আদিষ্ট হয়েছি, অর্থাৎ তাওহীদ, রেসালাত ও পুনরুত্থান। এই তিনটি বিষয় ধর্মের মৌলিক বিষয়। এই তিনটা বিষয় হচ্ছে একটা ধর্মের মৌলিক বিষয়। তিনটা বিষয় কি কি হচ্ছে? তাওহীদ, রিসালাত এবং পুনরুত্থান। তাওহীদ বলতে হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছি, ইবাদত, পুনরুত্থান হচ্ছে আমরা মৃত্যুর পরে যেটা বেঁচে উঠবো, আমাদের যে হিসাবটা হবে সেই বিষয়। তো এই তিনটে বিষয় হচ্ছে একটা ধর্মের মৌলিক বিষয়। ইহুদি, নাসারারা
অবশ্যই মোটামুটিভাবে এই ৩ টা বিষয় স্বীকার করে।